আজ আমরা 3 কেজি মুরগির মাংস দিয়ে একটি চমৎকার ও সুস্বাদু রান্না করব। এটি আপনার ঘরের অতিথি ও পরিবারের সবাইকে মুগ্ধ করবে। চলুন শুরু করি। প্রথমে একটি বড় কড়াই নিন। এতে 2 কাপ তেল গরম করুন। তেল গরম হলে তাতে 4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলোকে হালকা সোনালী বাদামি রং ধরার জন্য ভালোভাবে ভেজে নিন। পেঁয়াজের সঠিক ভাজার সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি মাংসের পুরো স্বাদে বড় প্রভাব ফেলে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিন। এরপর এর সাথে 2 কাপ আদা রসুন বাটা, আধা কাপ জিরা বাটা এবং 1 টেবিল চামচ গরম মশলা বাটা মিশিয়ে দিন। ভালোভাবে নাড়ুন এবং মশলাগুলো কষাতে থাকুন। এই পর্যায়ে যদি মশলা কষানোর সময় কড়াইয়ে লেগে যায়, তাহলে অল্প পানি ছিটিয়ে নিন। মশলার সুন্দর গন্ধ বের হতে শুরু করলে স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন এবং 2-3টি তেজপাতা দিয়ে দিন। ভালোভাবে নাড়ুন এবং মশলাগুলো কষাতে থাকুন। এরপর 3 কেজি মুরগির মাংস কড়াইয়ে যোগ করুন। মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন এবং মাঝারি আঁচে কষাতে থাকুন। মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হবে, যা মশলার সাথে মিশে একটি সুন্দর ঘন গ্রেভি তৈরি করবে। কিছুক্ষণ পর কেটে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিন। মাংস ও আলু একসঙ্গে কষিয়ে নিন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। এই পর্যায়ে প্রয়োজনমতো পানি যোগ করুন যাতে মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবার কড়াই ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না হতে দিন। 15-20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন। মাংস ও আলু নরম হয়ে এলে এবং তেলের স্তর ওপরের দিকে ভেসে উঠলে বুঝবেন রান্না প্রায় শেষ। এবার চুলার আঁচ কমিয়ে দিন এবং উপরে সামান্য জিরা গুঁড়া ছড়িয়ে দিন। এটি খাবারে অতিরিক্ত সুগন্ধ যোগ করবে। এমন মজাদার রেসিপি আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্না করুন, ভালো থাকুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটান।